হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আজকে সানডের লাঞ্চ মেনু। তো আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো দেখো এখানে আমার ফ্রায়েড রাইস আর শসা রয়েছে প্লেটে, আর এর সাথে ছিল চিলি চিকেন। একটু দুটোই একদমই হোমমেড ছিল। তো এটাকে বানিয়েছিল আমার দিদি। দিদির ফার্স্ট টাইম বলতে পারো, ফার্স্ট টাইম দিদি ফ্রায়েড রাইস চিলি চিকেন একা একা নিজেই বানানো। আর এখানে ছিল সমস্ত ভেজিস কাটা ছিল এই ফ্রায়েড রাইসের জন্য। এখানে ছিল গাজর, বিনস আর ক্যাপসিকাম। তারপরে ছিল এখানে রাইসটাকে গোটা গরম মশলা দিয়ে 80% কুক করে রেখে দিয়েছিল, জল ঝরাতে দিয়ে দিয়েছিল। তারপরে দেখো কড়াইতে ঘি আর সাদা তেল দুটোকে একসাথে ভালো করে গরম করে তার মধ্যে সমস্ত রকম ভেজিস দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছিল। তো এখানে দেখো ভেজিসগুলো সব ফ্রাই হচ্ছে। এটা যতটা ফ্রাই করার প্রয়োজন একসাথে সমস্তটাই ফ্রাই করে তুলে নিয়েছিল। তো দেখো এখানে ভেজিসগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে নিয়েছিল ফ্রাই করে। তারপরে দেখো চিলি চিকেনের জন্য বাটির মধ্যে টুকরো টুকরো করা চিকেন এবং তার সাথে ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে টক দই, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল কিছুক্ষণ। তারপরে তার মধ্যে দুটো ডিম, কর্নফ্লাওয়ার আর হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিল, নিয়ে এটাকে ফ্রাই করার জন্য তৈরি করে নিয়েছিল। তো দেখো এখানে এবারে সাদা তেলের মধ্যে চিকেনগুলো ফ্রাই হচ্ছে। তো এটা এবার দেখো এখানে চিকেন পকোড়া একবার ভেজে তুলে নেওয়া হয়েছে। তো এই পকোড়াগুলো খেতে না খুব ক্রিস্পি হয়, ঠিক বিয়েবাড়ির চিকেন পকোড়া যেমন হয় না খেতে, তো সেই রকমই হয়। তো এই পোর্শনে এসে আমরা চিকেন পকোড়া খেতে স্টার্ট করে দিই। তো এই চিকেন পকোড়া খেতে খেতে আমাদের যতগুলো বাঁচে সেগুলোরই আমাদের চিলি চিকেনে যায় সে কটাই। আর এখানে তো প্রায় 30% চিকেন পকোড়া হাতেই উঠে যায়। তো দেখো এখানে সেকেন্ডবারও ভেজে নিয়েছে, সেকেন্ডবার ভেজেও তুলে নিয়েছে। এইরকম সাইজের চিকেন পকোড়া হয়েছিল। তো দেখো আমি এবারে এই পোর্শনে গিয়ে রান্নাঘর থেকে দুটো গরম গরম চিকেন পকোড়া হাতে করে তুলে নিয়ে চলে এলাম, এসে খেতে শুরু করে দিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো চিকেন পকোড়া এই পোর্শনে তো খাওয়া স্টার্ট হয়ে যায়, তো খাওয়াও হয়। আর এরপরে দেখো আমরা চিলি চিকেনটা বানানোর জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো এগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছিল। আর এখানে ছিল ভিনিগারের মধ্যে কাঁচা লঙ্কা ডুবিয়ে রাখা হয়েছিল। তো এখানে দেখো চিলি চিকেনটা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তাতে রসুন ফোড়ন দিয়ে আর পেঁয়াজগুলো প্রথমে ভাজতে দিয়ে দেওয়া হয়েছিল, এবং তার মধ্যে পেঁয়াজটা অর্ধেক ফ্রাই হয়ে গেলে তাতে ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো। তো ক্যাপসিকামটাও মোটামুটি 80% মতো একটু ফ্রাই হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে দেওয়া হয়েছিল। তো এই পোর্শনে এসে সমস্তটাকেই একসাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছিল, এবং এগুলো সবটাই 80% মতো কুক হয়ে গেলে তার মধ্যে দেওয়া হলো টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে তার মধ্যে দেওয়া হলো সয়া সস। তো আমরা না চিলি চিকেনে সয়া সসটা একটু বেশিই ব্যবহার করি। আমার যেন মনে হয় কি চিলি চিকেনে সয়া সসের পরিমাণটা যতটা দেওয়া হয় ততটাই টেস্ট ভালো হয়। তো কম সয়া সস দিলে অত ভালো টেস্ট হয় না, তো সয়া সসটা আমরা একটু বেশিই দিই। এবং তার সাথে দেওয়া হবে টমেটো সস। সয়া সস আর টমেটো সস দুটো মিলিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষা হয়েছিল। তো এই পোর্শনেও কোনো রকম নুন অ্যাড করা হয়নি, কেন কি সমস্ত রকম সসের মধ্যে তো নুন থাকে। তো ফাইনালি যতটুকু নুন লাগবে ততটুকুই দেওয়া হয়। আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো হয়, লাল লাল হয় আর কি। তো সমস্তটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছিল, এবং লাস্টে একটু চিনি অ্যাড করে দেওয়া হয়েছিল, যেহেতু চিলি চিকেনে একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো হালকা একটু চিনি দেওয়া হয়েছিল, এবং তার মধ্যে যতগুলো পকোড়া বেঁচেছিলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল।
দিয়ে একসাথে খুব ভালো করে কষে নেওয়া হয়েছিল। এই পোর্শনে এটাকে এরকম রেখে দিলে না, এটাকে বলা হয় ড্রাই চিলি চিকেন। তো এটাও খুব টেস্টি লাগে খেতে, কিন্তু খুব ড্রাই তো আর ফ্রায়েড রাইসের জন্য ভালো লাগবে না, যার জন্য করে একটুখানি জল অ্যাড করে দেওয়া হয়েছিল। এবং এর সাথে বানিয়ে নেওয়া হয়েছিল আলু দিয়ে চিকেনের একটা কারি। তো এগুলো হাড্ডি সমেত ছিল চিকেনগুলো, যার জন্য করে আর পকোড়া করা যায়নি আর কি চিলি চিকেনের জন্য। তো এটা একটু আলাদা করে আলু দিয়ে কারি করে নেওয়া হয়েছিল। ব্যাস আমাদের রেডি হয়ে গেল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো রাইসটাকে না আমরা তারপরে আর ফ্রাই করি না কড়ায়, আমরা ওই সমস্ত ফ্রায়েড রাইসের মশলা ভেজিসগুলো দিয়ে ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিই, তাতে পরে চিনি দিয়ে নুন দিয়ে, তাতে পরে ফ্রায়েড রাইসটা খুব ভালো হয়, ভাতগুলো তো ভেঙে যায় না, যেটা কড়াই দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যায় ভাতগুলো। তো দেখো এখানে আমাদের পুরোপুরি প্লেট সাজিয়ে নেওয়া হয়েছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, ভিনিগারে ডোবানো কাঁচা লঙ্কা, এটা খুব ভালো লাগে এর সাথে খেতে, আর শসা। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। আমরা তো খুব জমিয়ে খেয়েছিলাম। তো আমরা আমাদের লাঞ্চটা এনজয় করি ততক্ষণ। তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা একটু কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আসবো আবার পরবর্তী ব্লগ নিয়ে।